আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে প্রশ্নটা দেখব ময়মনসিংহ বোর্ড 2023-এ। ময়মনসিংহ বোর্ডের যে প্রশ্নটা ছিল এরকম: একটা টেবিল দেওয়া ছিল, এখানে একটা লেখা ছিল বাংলাদেশ, তারপর একটা ছবি দেওয়া ছিল, এখানে অর্ডার লিস্ট আকারে 1 2 3 আকারে তিনটা ডেটা দেওয়া ছিল এবং সবার শেষে দেওয়া ছিল ওয়েলকাম একটা লেখা। তার মানে এরকম একটা জাস্ট একটা টেবিল দেওয়া ছিল। প্রশ্নে কি বলছে আমরা একটু দেখি। প্রশ্নে বলছে চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শন করার জন্য HTML কোড লিখো। যেখানে চিত্রটার নাম দেওয়া ছিল photo.jpg এবং তার সাইজটা বলা দেওয়া ছিল 100x80। তার মানে এটার জন্য আমাকে HTML কোড করতে বলছে। তার মানে প্রশ্নটা আসছে চতুর্থ অধ্যায় থেকে HTML। আসো আমরা এই কোডটাকে একটু সমাধান করি। HTML লেখার জন্য শুরুতে আমাদেরকে লিখতে হয় কি HTML ট্যাগ দিয়ে আমরা ওয়েবসাইট কাজের মূল কাজটা শুরু করি, এটাকে বলা হয় HTML এর শুরুর ট্যাগ। দ্বিতীয় অংশে আমরা লিখি হেড ট্যাগের কাজ কি? হেড ট্যাগের অংশের ভিতর আমরা ওয়েবসাইটের টাইটেল দেই। যেহেতু এই প্রশ্নের মধ্যে কোনো টাইটেল দেওয়া ছিল না, এই জন্য আমাদের হেড ট্যাগের অংশটা কি থাকবে? ফাঁকা থাকবে। তার মানে এখানে টাইটেল অংশটা আমরা লিখবো না, চাইলেও লিখতে পারি, কিন্তু টাইটেল অংশটা কি রাখতে হবে? ফাঁকা রাখতে হবে। আমরা পরবর্তীতে ওয়েবসাইটের মূল কাজ যেখান থেকে শুরু করি এটাকে বলা হয় বডি অংশ। বডি অংশ থেকে আমরা ওয়েবসাইটের মূল কাজটা শুরু করব। আসো বডি অংশের ভিতর আমাদের এই টেবিলের মধ্যে আগে জানতে হবে রো আছে কয়টা, কলাম আছে কয়টা। দেখো তুমি যদি উপর দিক থেকে তাকাও, এখানে কলাম পাবে একটা, মানে বাংলাদেশ নামে একটা কলাম আছে। তুমি যদি নিচ দিক থেকেও তাকাও, এখানে একটা কলাম আছে। তারপরে তুমি যদি মাঝখান দিয়ে তাকাও, তাহলে দেখবা এখানে একটা কলাম, এখানে একটা কলাম। তার মানে এখানে হাইস্ট কলাম সংখ্যা হলো 2টা। রো কয়টা আছে? রো এখানে একটা আছে, এখানে একটা রো আছে, এখানে একটা রো আছে। তুমি যে দিক দিয়ে তাকাও রো পাবা সর্বোচ্চ 3টা। তার মানে এখানে রো আছে 3টা এবং কলাম আছে কয়টা? 2টা। কিন্তু এই 2টা কলামকে আমি একসাথে এখানে কি করে ফেলছে? প্রশ্নের মধ্যে মার্জ করে ফেলছে, সংযুক্ত করে ফেলছে। এজন্য আমাকে এখানে কোল স্প্যান ট্যাগটা ব্যবহার করতে হবে। কোল স্প্যানের কাজ কি? COLSPAN। কোল স্প্যান মানে হলো কলামগুলোকে একত্রে সংযুক্ত করে। তার মানে আমরা এখানে কোল স্প্যান ব্যবহার করতে হবে। আর এখানে রো স্প্যানের কাজ নাই, কারণ কোনো রো এখানে সংযুক্ত করে নাই। 3টা কলাম আমরা যেদিক থেকে তাকাই, রো তাকাই, 3টাই আমরা দেখতে পাবো। আসো এটাকে সমাধান করব। টেবিল তৈরির জন্য সর্বপ্রথম আমাকে লিখতে হয় কি? টেবিল ট্যাগ। টেবিল টেবিলের পরে আমরা টেবিলের বর্ডার দিতে হয়। টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1। আমরা গত ক্লাসগুলোর ভিডিওতে আমরা বলছিলাম টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 মানে কি বোঝায়? টেবিলের বর্ডারটা একটু চিকন হবে। 2 দিলে কি হবে? বর্ডারটা একটু মোটা হবে। 3 দিলে কি হবে? বর্ডারটা আরেকটু মোটা হবে। তার মানে তুমি চাইলে ইচ্ছা মতো এখানে দিতে পারো। তো নর্মালি আমরা এখানে টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 দেই, তার মানে একটা বর্ডার তৈরি হবে। আমরা দেখি এখানে টেবিলের রো এবং কলামের মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই, স্পেস নাই। তার মানে এই জন্য আমরা টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 এর পরে আমরা লিখি সেল স্পেসিং। সেল স্পেসিং মানে কি? টেবিলের সেলের মধ্যে কোনো কি থাকবে না? ফাঁকা জায়গা থাকবে না। এই জন্য আমরা এখানে সেল স্পেসিং ইজ ইকুয়াল টু কি লিখবো? 0 লিখবো। আসো পরবর্তী কাজ কি? আমরা এই টেবিল ট্যাগের মাধ্যমে টেবিল তৈরি করে ফেললাম। বর্ডার মাধ্যমে আমরা টেবিলের বর্ডার দিলাম। সেল স্পেসিং মানে হলো টেবিলের সেলের মধ্যে কি থাকবে না? কোনো ফাঁকা জায়গা থাকবে না। পরবর্তী হলো আমরা প্রথম রো নিয়ে কাজ করব। টিআর। দেখো টিআর মানে হলো প্রথম রো। টিআর মানে হলো টেবিল রো, আমরা বলি টেবিল রো। আমাদের এখানে রো আছে 3টা, তার মানে আমাদের 3টা টিআর এর কাজ শুরু হবে। তার মানে প্রথম টিআর এর কাজ শুরু করলাম, প্রথম রো এর কাজ করব। প্রথম রো এর যে লেখাটা আছে বাংলাদেশ, লেখাটা আছে কোথায়? মাঝখানে আছে। সুতরাং আমাকে লেখা মাঝখানে নিতে হলে কি দিয়ে নিতে হবে? আমাদের সেন্টার দিয়ে নিতে হবে। তার মানে টিআর আমি বলে দিলাম অ্যালাইন ইজ ইকুয়াল টু কি? সেন্টার। তার মানে এই অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার ট্যাগের মাঝখানে জন্যই লেখাটা কোথায় যাবে? অটোমেটিকলি মাঝখানে যাবে। কিন্তু আমি বললাম এখানে কি 2টা কলাম ছিল, এই 2টা কলামকে আমরা একসাথে কি করে ফেলছি? মার্জ করে ফেলছি। আর এখানে আমাকে কোল স্প্যানটা ব্যবহার করতে হবে। COLSPAN, কোল স্প্যান। কয়টা কলাম? 2টা কলাম একসাথে সংযুক্ত করছি। তার মানে এই কথাটার কারণে আমরা 2টা কলামকে একসাথে সংযুক্ত করলাম। আর এই কথাটার কারণে অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টারের কারণে লেখাটা কোথায় যাবে? মাঝখানে যাবে। আসো এই লেখাটা বাংলাদেশ, সুতরাং আমি লিখতে পারি টিডি, টিডির ভিতর বাংলাদেশ। তাহলে বাংলাদেশটা কোথায় যাবে? মাঝখানে যাবে। এই টিডিটা কি করলাম? শেষ করে দিলাম। আসো আমাদের প্রথম রো এর কাজ শেষ। এই জন্য আমরা কি করব? টিআরটাকে কি করব?
ক্লোজ করব। দ্বিতীয় রো এর কাজ শুরু করব, তার মানে আবার আমরা টিআর এর কাজ শুরু করব। টিআর অ্যালাইন, যেহেতু এখানে লেখাটা আমি মাঝখানে নেব, এই লেখাগুলোকে মাঝখানে নিতে চাইবো, তাহলে শুরুতে আমরা টিআর অ্যালাইন ইজ ইকুয়াল টু যদি সেন্টার বলে দেই, দ্বিতীয় রো এর প্রত্যেকটা লেখায় কোথায় যাবে, অটোমেটিকলি মাঝখানে চলে যাবে। মনোযোগ দাও, আমাদের দ্বিতীয় অংশের মধ্যে একটা ছবি দেওয়া আছে দ্বিতীয় রো এর মধ্যে, এই ছবিটাকে আমাকে সংযুক্ত করতে হবে। HTML এ ছবি সংযুক্ত করার জন্য একটা ট্যাগ হলো, ট্যাগের নাম হলো ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ যে ট্যাগের কি আছে, শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই। তোমাদের এমসিকিউর মধ্যে আসতে পারে নিম্নের কোন ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, ট্যাগটা হলো কি ইমেজ ট্যাগ। আসো, ইমেজ ট্যাগটা ব্যবহার করার নিয়ম হলো, আমরা প্রথমে একটা ডেটা ঢুকাবো টেবিলের মধ্যে, টিডি দিয়ে ডেটা ঢুকাবো। এখন এটা কি হবে, ইমেজ, IMG। ইমেজ ট্যাগের ব্যবহারের পরে, ইমেজ লেখার পরে আমাদের লিখতে হবে SRC। SRC মানে হলো সোর্স, ইমেজের উৎস কোথায়। তুমি একটা ওয়েব ব্রাউজারে ছবি যুক্ত করবা, ছবিটা কোথায় থেকে নিবা, তুমি ওই উৎসটা বলে দিতে হবে, তার লোকেশনটা বলে দিতে হবে, তার ডিরেক্টরি নেমটা বলে দিতে হবে। প্রশ্নে আমাকে বলছে ছবির নামটা হলো কি photo.jpg, তার মানে আমার ছবির উৎস হলো এটা, সুতরাং আমরা এখানে লিখবো photo.jpg। এখন দেখো আমাকে এখানে ছবির মধ্যে সাইজ বলা দেওয়া আছে, ছবির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইজ বলা দেওয়া থাকে, যদি বলা দেওয়া না থাকে তোমাকে তারপরেও সাইজটা লিখতে হবে, কারণ সাইজ দিলে ছবিটা ওয়েব ব্রাউজারের ভিতর সুন্দর দেখা যায়। এই জন্য আমরা সাইজটা বলে দেব WIDTH, উইথ। একটা জিনিস মনোযোগ দাও, সর্বপ্রথম যখন তোমাকে সাইজটা বলে দেওয়া থাকে 100x80, এখানে তোমাকে বলে দেয় নাই কোনটা হাইট কোনটা প্রশস্ত, প্রথমে যেটা দেওয়া থাকবে এটাই হলো তোমার প্রশস্ত, মানে হলো উইথ, তার মানে উইথ আমাদের কত 100, তারপরে যেটা দেওয়া থাকবে এটা হলো হাইট, ACIGST, হাইট কত 80। এই হলো এই কমান্ডের মাধ্যমে, এই ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা ছবিটাকে সংযুক্ত করলাম। একটা জিনিস মনোযোগ দাও, এখানে ছবির নিচে একটা কথা লেখা আছে ফটো, তার মানে এটা একটা লেখা, তোমরা ছবির নিচের লাইনে আসছে, তোমরা এটাকে নর্মাল কোন একটা লেখা মনে করে এটাকে অ্যাভয়েড করে চলে যাও। সুতরাং তোমাকে লেখাটাও সংযুক্ত করতে হবে, আর লেখাটা সংযুক্ত করতে হলে আমরা কি ট্যাগ দিয়ে লিখবো, বিআর ট্যাগ। বিআর ট্যাগ, বিআর কাজ হলো লাইন ব্রেক করা, মানে নতুন লাইনে যাওয়া, পরবর্তী লাইনে যাওয়া। বিআর ট্যাগও ইমেজ ট্যাগের মতো, যে ট্যাগের কি আছে, শুরু আছে কিন্তু শেষ নেই, বহুপদী সমাপ্তি সূচকে থাকতে পারে। নিম্নের কোন ট্যাগগুলোর শুরু আছে কিন্তু শেষ নেই, এটা হলো, একটা হলো বিআর ট্যাগ আর একটা হলো কি ইমেজ ট্যাগ। আসো, তারপরে আমরা কি লিখবো, ফটো লিখবো। এই ফটো লেখার পরে আমাদের কি হবে, লেখাটা অটোমেটিকলি আমাদের ডেটার মধ্যে আসবে। বুঝে গেছে। সবার শেষে আমরা এই টিডিটাকে একটু করব, ক্লোজ করব। আমাদের দ্বিতীয় রো এর প্রথম ডাটাটা আমরা নিলাম, দ্বিতীয় আরেকটা ডেটা আছে, এই ডাটাটা আমরা আরেকটা টিডি দিয়ে নিব, টিডি। দেখো দ্বিতীয় রো এর ডাটা প্রথম যেটা দেওয়া আছে 1 2 3, এগুলো কি, এগুলো হলো অর্ডার লিস্ট, এজন্য আমাকে ওএল লিখতে হবে, ওএল টাইপ বলে দিতে হবে, কত থেকে স্টার্ট করব, 1 থেকে স্টার্ট করব। ওয়েল টাইপ ইজ ইকুয়াল টু কত, 1। লিস্টের প্রথমে কে আছে, লিস্টের প্রথমে আছে ঢাকা, DHAKA, ঢাকা। লিস্টের আমরা কি করব, ক্লোজ করব। লিস্টের 2 নম্বরে কে আছে, লিস্টের 2 নম্বরে আছে দিনাজপুর, সুতরাং এই লিস্টে আমরা 2 নম্বরে দিনাজপুর দিলাম। লিস্টের 3 নম্বরে কে আছে, রংপুর, লিস্টের 3 নম্বরে আছে রংপুর। আমরা এই লিস্টটাকে কি করব, ক্লোজ করব। আমাদের দ্বিতীয় রো এর কাজ শেষ এই রংপুর ডেটার মাধ্যমে, সুতরাং আমরা কি করব, এই টিয়ারটাকে কি করে দেব, ক্লোজ করে দেব, দ্বিতীয় রোটাকে ক্লোজ করে দেব। এই হলো আমাদের দুইটা টিয়ার নিয়ে কাজ করছি, মানে হলো টেবিল রো নিয়ে কাজ করছি। সর্বশেষ আমাদের আরেকটা টিয়ার বাকি আছে, আসো এই টিয়ারটাকে আমরা সর্বশেষ এখানে যুক্ত করি। লাস্ট ডাটাটা আমরা নিব টিয়ার। দেখো ওয়েলকাম লেখাটা কোথায় আছে, মাঝখানে আছে, মাঝখানে থাকলে কি লিখতে হয়, অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার। আমরা অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার লিখলাম। আবার এখানে মনোযোগ দাও, এখানে দুইটা কলাম ছিল, এই দুইটা কলামকে আমরা কি করব, একসাথে সংযুক্ত করব, মার্জ করব, তার মানে কোন ট্যাগ দিয়ে, কল স্প্যান, যেখানে আমরা ব্যবহার করছি প্রথম রো এর ক্ষেত্রে, তার মানে আমরা লিখব কি, কল স্প্যান ইজ ইকুয়াল টু কত, 2, কারণ দুইটা কলাম একসাথে সংযুক্ত করছি। আমরা ডেটা নেব টিডি, টিডি আমরা ডেটাটা ঢুকাবো, প্রথমে যেটা আছে কি, ওয়েলকাম, সুতরাং আমরা ওয়েলকাম লেখাটা টিডি দিয়ে নিলাম এবং টিডিটা ক্লোজ করলাম। দ্বিতীয় রো এর কাজ শেষ, সেজন্য আমরা কি করব, টিয়ারটাকে ক্লোজ করব। আমাদের এই হলো HTML কোড। সবার শেষে আমাকে কি করতে হবে, বডি ক্লোজ করতে হবে, সবার শেষে আমাকে কি করতে হবে, সুতরাং বডি শেষ করার আগে আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, টেবিলটাকে ক্লোজ করতে হবে, দেন বডি, তারপরে হলো আমাদের সর্বশেষে HTML কে ক্লোজ করতে হবে।
এই হলো আমাদের ময়মনসিংহ বোর্ড 2023-এর প্রশ্নের সমাধান। আসসালামু আলাইকুম।